হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। একাই বাঘ মেরে তেড়িয়ে দিল অভিষেক শর্মা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। হ্যাঁ, বাঘের নামটা কিন্তু অবভিয়াসলি খারাপ করছে বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটাররা 168 রান করেছিল ভারত, এবং বাংলাদেশের ক্রিকেটাররা মনে করছিল যে আমরা হয়তো এই রানটা চেজ করে নিব, এবং বাংলাদেশ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং 168 রানই করতে দেয় ভারতকে। এবং ভারতের বোলাররা যখন নেমে আসে তখন বাঘ কিন্তু বিড়াল অটোমেটিক হয়ে যায়। তার কারণ ভারত যখন 168 রান করে ফেলেন তখন কিন্তু 20 ওভারে 168 রানটা খুব ইজি মনে হচ্ছিল বাংলাদেশের কাছে। কিন্তু ভারতের তরফ থেকে যেন বোলিং করতে আসছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা। হাফের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে জাসপ্রীত বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে যেই জাসপ্রীত বুমরাকে আমরা দেখেছি যেই ছন্দে, তার থেকে কিন্তু আমরা পুরাতন জাসপ্রীত বুমরাকে দেখেছি এই ম্যাচটিতে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, 4 ওভারে 18 রান দিয়ে মারাত্মক 2টি উইকেট তুলে নিয়েছেন। ঠিক তাই বরুণ চক্রবর্তী 4 ওভার করে 29 রান দিয়ে 2টি উইকেট। কুলদীপ যাদব আবারও আউটস্ট্যান্ডিং কনসিস্টেন্ট পারফরমেন্স করছে কুলদীপ যাদব। এই টুর্নামেন্টের সব থেকে যদি হাইয়েস্ট স্পিনের মধ্যে যদি উইকেট নিয়ে থাকে তাহলে কিন্তু কুলদীপ যাদব হাইয়েস্ট রয়েছেন। 4 ওভার করে 18 রান দিয়ে 3টি আবারও উইকেট তুলে নিয়েছেন তিনি। আকসার প্যাটেল 10 রানের একমিতে বোলিং করেছে ভাই। আকসার প্যাটেলকে আজকে কিন্তু ভালোভাবে টুকাইটা দিয়েছে। ইমাম দুবে 1 ওভার করে 10 রান দিয়েছেন। ঠিক তাই তিলক বর্মা 3 বল করে 1টি উইকেট তুলেছেন তিনি। এবং ইতিমধ্যে 127 রানে কিন্তু অল আউট হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটাররা। এবং ভারতের এই পারফরমেন্স দেখে কিন্তু অটোমেটিক বাংলাদেশের বাঘ কিন্তু বিড়াল হয়ে যায় এবং ইন্ডিয়া একটি 41 রানের বিশাল বড় জয় পেয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত এই ম্যাচের সব থেকে হিরোকে এবং সব থেকে ভিলেনকে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এইরকম নিত্য নতুন ছোট থেকে বড় ক্রিকেট সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।